আমি তখন একা দাঁড়িয়ে আছি নৌকার আগায়। দেখলাম নদীর ওপর পারে এক মেয়ে, সাদা কাপড় পরা, চুল উড়ছে বাতাসে। রাত তখন প্রায় 8:30। আমরা চারজন, আমি ফরহাদ, আমার বন্ধু রবিন, জালাল চাচা আর বাবুল জেলে। সবাই বসেছিলাম গ্রামের বটতলার চায়ের দোকানে। বাইরে আকাশে কালো মেঘ, দূরে বজ্রপাতের আলোয় নদীর ঘাট একবার স্পষ্ট দেখা দিচ্ছে, আবার মিলে যাচ্ছে অন্ধকারে। চার কাপে ধোঁয়া উঠছে, দোকানের পিছনে ঝিঝি পোকা ডাকছে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে আমাদের চারজনকে কাঁপিয়ে দিল। এই তুফানের রাতে কে মাছ ধরতে যাবে ভাই? ভয় পাস না, এই সময়ে বড় বড় মাছ ওঠে। ভূতের ভয় করলে জেলে হয়েছ কেন? সবাই হেসে উঠল, কিন্তু আমি জানি জালাল চাচা যেটা বলল সেটা কোনো রসিকতা না। এই নদীর পাশে অনেক ঘটনা শোনা যায়। নদীর নাম গুড়াই খাল, কিন্তু সবাই বলে গলাই খাল, কারণ অনেকের গলা নাকি এই নদী কেড়ে নিয়েছে। চাচা, আজ রাতে না গেলে হয় না? মেঘ কেমন গর্জাচ্ছে দেখেন না? নদী ডাক দিলে না দেওয়া যায় না ফরহাদ। ওর নিজের সময় আছে, নিজের ক্ষুধা আছে। আমরা সবাই উঠে নৌকার দিকে হাঁটলাম। চারপাশে কুয়াশা, বাতাসে পচা কাঁকড়ার গন্ধ। দূরে শালিক ডেকে উঠল, মনে হচ্ছিল কিছু একটা অশুভ অপেক্ষা করছে। অজরমতের আলোয় দেখলাম পানির উপর কিছু একটা ভেসে আছে। ভাই, ওটা কি রে? আমি টর্চ জ্বালিয়ে তাকালাম। পানিতে একটা মাছ, কিন্তু চোখে কেমন লালচে আলো। চাচা নিচু হয়ে সেটা তুলতেই মাছটা ছটফট করে তার হাতে কামড় বসালো। চাচা চিৎকার করে উঠল, এই মাছটা জীবিত না রে। রক্ত বের হলো হাতে, কিন্তু আশ্চর্য, মাছটার চোখ খুলে তাকিয়ে আছে। তার চোখে ঠিক মানুষের মতো ক্রোধ। তুফান বাড়তে লাগলো। হঠাৎ নদীর মাঝখানে নৌকাটা থেমে গেল। কোনো স্রোত না থাকলেও রবিন বলল, ভাই, নিচে কিছু আট হয়ে গেছে মনে হয়। আমি নিচে টর্চ ফেলতে দেখি পানির নিচে যেন একটা মানুষের মুখ। আমি হতবাক। সে মুখে ছিল নীলচে দাগ, চোখ দুটি জ্বলছে। আমি কিছু বলার আগেই বজ্রপাত হলো, আর সেই মুখটা মিলিয়ে গেল। ওর নাম না নেই, ওরা ওদের মাছ ফেরত নিতে আসে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। চাচার কণ্ঠে ভয় আর বাতাসে মৃত নদীর গন্ধ। রাত বাড়লো, বৃষ্টি নামলো ঝড়ের মতো। ঢেউ নৌকার ভিতরে ঢুকছে। আমি তখন একা দাঁড়িয়ে আছি নৌকার আগায়। দেখলাম নদীর ওপর পারে এক মেয়ে, সাদা কাপড় পরা, চুল উড়ছে বাতাসে। সে দাঁড়িয়ে আছে পানির উপরে, চোখের পলকে মিলিয়ে গেল, কিন্তু নদীর ঢেউয়ের সাথে ভেসে এলো তার গলার আওয়াজ। আমার মাছ ফেরত দাও। আমি তখন বুঝলাম এই নদী কেবল পানি না, এখানে কিছু একটা জেগে আছে যা মৃত মাছের সাথেও কথা বলে। পার্ট 1 এখানে শেষ হলো। পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পার্ট 2তে দেখতে পাবেন রাতের তুফান ও জালাল চাচার অদৃশ্য হওয়ার কাহিনী।